এই ভিডিওটা বানাবার একটাই কারণ, সবার আগে একটা কথা বলে দিই যে যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও। কারণ কারোর খারাপ লাগতেও পারে ভিডিওটা দেখে পর, যে সবাই যে শুনেছি যে আমাদের সাউন্ড সার্ভিসের ওনার শান্তনুদা মারা গেছে। তো আজকে তার কাজকর্ম শুরু হবে, মানে শ্রাদ্ধ। তো বেশ দুই একদিন মানে যেদিন থেকে এটা হয়েছে, তো সবাই ফোন করছো, হ্যাঁ মারা গিয়েছে, কি কারণ সেটা তো এখনও জানতে পারিনি, সুসাইড করেছে এটাই জানি। আবার কেউ কালকে ফোন করছো, পরশু মানে কালকে ফোন করেছিল কয়েকজন, বেশ তাদেরকে বলছি খারাপ নিও না কথাটা ভাই। যখন দেখছো যে অনেকজন স্ট্যাটাস দিচ্ছে, আমিও দিয়েছি, আরও কয়েকজন দিয়েছে, সে নিশ্চয়ই মারা গেছে, কেউ ইয়ার্কি করেনি, এইসব নিয়ে তো কেউ ইয়ার্কি করে না। আর অনেকে আবার ফোন করে বলছে যে মাল কি বিক্রি হবে, কি কেন বিক্রি করবে, তার এখনো কাজকর্ম বেরোয়নি দাদা, কাজকর্ম বেরোয়নি। মানুষটা মারা গেছে, আজকে তার কাজকর্ম, তোমরা এখনই মাল কেনার কথা বলছো, তাহলে ব্যবসা দেখবে কে? অনেকে এইভাবে কথাটা বলছো। তাহলে শুনো, স্বপন কাকুর ব্যবসা ওদের অনেক দিন আগে কাজ, সাউন্ড সার্ভিসের ব্যবসা আজকে না, ওনাদের পুরনো ব্যবসা ছিল, তখন 12 ইঞ্চি যখন চলতো তখনকার ব্যবসা ছিল। সে তখন থেকে মিডিলে কিছুদিন বন্ধ ছিল, তারপর শান্তনুদা তন্ময়দা মিলে আবার সেট আপটা শুরু করে। তাহলে নিশ্চয়ই শান্তনুদা যখন মারা গেছে, শান্তনুদার বাবা আছে, ভাই আছে, তার ছেলেরা আছে, মানে রাকেশ যে যারা কাজ করতো করে এখনো তারা আছে, নিশ্চয়ই তারা দেখতে পারবে। তাহলে তোমরা এরকম কেন কাজটা করছো? মানুষটা তো মারা গেছে, আমাদেরকে ছেড়ে চলে গেছে, খারাপ লাগছে। তাহলে এটা তো মানুষের পরিচয় দেওয়া উচিত না? তাহলে আমি এবার আগেই বললাম যে খারাপ লাগতে পারে, আগেই ক্ষমা চেয়ে নিয়েছি। কারণ এটার পর হয়তো কেউ আমাকে খারাপ বলবে, গালি দেবে, দিতে পারো ভাই, কিন্তু খারাপ লাগছে, কারণ সে আমার বন্ধু, বিকাম দাদা সবই ছিল। যে মাইকে মাইকে কম্পিটিশন হলে আশা করি অনেকেই দেখেছো যে দুজনে আমরা পাশাপাশি দাঁড়িয়েছিলাম, এতটাই ভালো বন্ধুত্ব ছিল। এতটাই খারাপ লেগেছে যে যেতে পারিনি, কারণ আমারও একটু রিজন ছিল, বাইরে আছি, যেতে পারিনি, খুব খারাপ লাগছে। কিন্তু এইগুলো শুনে পর আরও বেশি খারাপ লাগছে। যাই হোক, কিছু মনে করবেন না, যদি ভুল কিছু বলে থাকি, কারোর কষ্ট লাগে, ক্ষমা করে দিও, কিন্তু এটা আমার খারাপ লাগছিল বলেই বললাম।